উঠলো বাই তো কটক যায়। আজকে কথাটি সম্পূর্ণভাবে আমার সাথে মিলে গেল। কারণ কি বলতো, কালকেই ডিসাইড করেছি যে আজকে সকালবেলা উঠে কুমারটুলিতে ফটো তুলতে যাব। আসলে বহুদিন ধরেই কিন্তু আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনো বছরই যাওয়া হয়ে ওঠে না। প্রত্যেক বছর একটা না একটা বাধা পড়বেই, আর তার জন্য আমি কুমারটুলিতে কোনোবারই ফটো তুলতে যেতে পারি না। কিন্তু এবছর আমি কারোর কথা কানেও শুনিনি, ভাবিও নি। আর দেখতেই তো পাচ্ছ তোমরা, আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলো তো, সোজা দমদম মেট্রো প্ল্যাটফর্মে। তো আমি আজকে 8 পৌড়ে করে শাড়ি পরেছিলাম, তার জন্য জুতো তো আমাকে খুলতেই হবে, সে যেখানেই বলো না কেন। কারণ আমি শাড়ি পরে একদমই জুতো পরে হাঁটতে পারি না। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের মেট্রোটা চলে এসেছিল। আর আজকে মেট্রোতে না অনেকটাই ফাঁকা ছিল গাইস, কি বলবো, এরকমটা না আমি এক্সপেক্টও করিনি যে এতটা ফাঁকা থাকবে। তো আমরা দুজনেই সিট পেয়ে গেছিলাম। আর এখানে দেখো আমরা একটু ফাজলামও করছিলাম। ওয়েট করার পরেই আমরা সোজা প্ল্যাটফর্মে নেমে যাই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ও 5 টাকার জন্য ওর ওজনটাও মাপতে পারলো না। কি আর বলবো। গাইস দেখো, আমিও এদিকে একটু ভেবেছিলাম যে ওজনটা মাপবো, কিন্তু দেখো এত সেজেগুজে এসেছি তবুও 5 টাকার জন্য আমি ওজনটা মাপতেই পারলাম না। এতটাই আমি ভিখারি হয়ে গেছি। তারপরে আমি চলন্ত সিঁড়িতে উঠে, মানে চলন্ত সিঁড়িতে উঠতে কিন্তু আমি আগে পরে অনেক ভয় পেতাম, কিন্তু ইদানিং আমার না সেই ভয়টয় কোথায় যেন উড়ে গেছে। আমি একদমই ভয় পাই না, বরঞ্চ আমার ভালোই লাগে। দেখো এদিকে আমার তো মনেই নেই যে আমার সাথে একজন রয়েছে, তাকেও আমার একটু কেয়ার করে দেখে শুনে আনাটা দরকার। আমি একদমই ভুলে গেছি। ওই যে বললাম না, আমার চলন্ত সিঁড়িতে উঠতে এখন বেশ ভালোই লাগে, তার জন্য মজায় মজায় আমি উঠে গেছি। পিছনে যে সে আসছে কি আসছে না, বা দাঁড়িয়ে আছে, বা কোনো প্রবলেম হলো নাকি, সেটা আমার একদমই খেয়াল নেই গাইস। তো কি আর করা যাবে, এখানে আমি একটু সরি বলে নিচ্ছিলাম, একটু ভাব দেখানোর চেষ্টা করছিলাম, এই যা। আদতে কিন্তু সেরকম কিছুই না। এই জায়গাটাতেও না আমার না ভীষণ পরিমাণে আগে ভুল হতো, কিন্তু এখন আর কোনো ভুল হয় না। দেখছো না, আনন্দে খুশিতে এখন আমি যাচ্ছি গাইস ফটো তুলতে। এখন আমার থেকে খুশি এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। আর এই দেখো যাত্রাপথে এইগুলো কাদের সাথে আমার দেখা হলো, তোমরা কি চেনো এনাদের? যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোথাও থেকে এসেছে, তার জন্য আমি একটু ফটো তুলতে হেজিটেট করছিলাম, কিন্তু না, পরে ওনারা এতটাই মিশুকে যে ওনারা নিজেই বলছিল যে চলো ফটো তুলি ফটো তুলি, তার জন্য আমি ওনাদের সাথেও ফটো তুলেছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা তো বললেই না, আমি একটু 8 পৌড়ে করে নিজে নিজে একা প্রথমবার শাড়ি পরেছি গাইস। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু একদমই শাড়ি পরতে পারি না। শাড়ি কেন, মানে মেয়েদের কোনো কিছুই, শাড়ি মেকআপ মানে যাবতীয় যা কিছুই আছে না কেন, আমি সেরকমভাবে ঠিকঠাকভাবে কিছুই পারি না। বিশ্বাস করো, আমি মেয়ে নাকি আমি কি, এটাই মাঝে মাঝে ভুলে যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমি অনেক ফুটেজ মিস করে গেছিলাম। তো কি বলো তো, প্রথমে আমরা কুমারটুলিতে গেছিলাম ঠিকই, কিন্তু তারপরে আমাদের দেখছি এত ভিড় এত ভিড়, তার জন্য আমরা কি করলাম, সোজা চলে আসলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে বসে এখানে প্রায় ধরো ঘন্টা দেড়েক এখানে বসে আড্ডা দিয়ে মন মতন করে খাবার দাবার খেয়ে তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছ আমি এই যে ছোট ছোট করে কিছু জুয়েলারিও পরে নিয়েছি। আজকে তো আমাকে কেমন যেন লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমি দিনের বেলায় খুব একটা মেকআপ করে বেরোই না, মানে মেকআপ করি না বলতে গেলেই চলে, কিন্তু আজকে আমার একটু শখ হয়েছে, তার জন্য আমি এত সুন্দর করে সাজুগুজু করে ফটো তুলতে এসেছিলাম। তো গাইস আমার ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর রাতের থেকে দিনও হয়ে গেছে, সরি দিনের থেকে রাতও হয়ে গেছে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কিন্তু শুধু তো খালি মুখে বাড়ি যাওয়া যাবে না। তারপরে আমরা করে নিয়েছিলাম পেট পুজো। আজকে ব্লগটা না কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেল, আমি না ঠিক বুঝতেই পারছি না কি বলবো কি করব, কিছুই মানে আমার কোনো ঠিকঠাক নেই। মানে এত রোদ্দুর ছিল আজকে যে আমি ক্যামেরা বের করব নাকি ফোনের ক্যামেরা বের করব নাকি ওই ডিএসএলআর ক্যামেরা বের করব, মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ও গাইস তোমাদের তো বলাই হয়নি, আজকে না আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করেছি। মানে 8 জন দিচ্ছিল এই গঙ্গায় প্রথমে না আমরা যখন এসেছিলাম তখন জোয়ার চলছিল, এখন আবার ভাটা চলছে। আর এই জুয়েলারি সব কিছু খুলে ফেলেছি, মানে এত গরম লাগছিল, মনে হচ্ছিল কি যে কি বলবো, মাথার উপরে একটা পাখা বা এসির মধ্যে যদি থাকতে পারতাম তাহলে মনে হয় আমার পরানটাও জোরতো না। আমার একটু ভুট্টা খেতে খুব ইচ্ছা করছিল, তারপরে ওরে বলতে না বলতে কোথার থেকে দেখি 2 খান ভুট্টা ঠিক অ্যারেঞ্জ করে নিয়ে চলে এসেছে। তারপরে একটু ভুট্টা নিয়ে একটু ভাব দেখাচ্ছিলাম, তা উনি তো আবার যে কোনো জিনিস আবার আমারে না দিয়ে খাইতে পারে না, কি জানি ওনার পেটে হজম হয় না নাকি কোনো ভাবে যে বৃষ্টি আছে ওই জন্য আমার মুখে আগে দিয়ে টেস্ট করায় তারপরে নিজে খায়, কি জানি কি মশাইয়ের কি ভাবনা কি জানি, ওইসব ইগনোর করো। আর এই দেখো কি সুন্দর একটা বাচ্চা মেয়ে এখানে নাচ করছে, চুলগুলো কত বড় বড়, অবশ্যই এগুলো অরিজিনাল চুল না, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তো যাই হোক, অরিজিনাল হোক আর যাই হোক, কি সুন্দর ট্যালেন্ট দেখো এত লোকের মাঝখানে। আমি হলে তো লজ্জায় মরে যেতাম, নাচতেই পারতাম না, নাচ বাদ সব আমার মাথায় উঠে যেত, এত আমি ভয় পেতাম লজ্জা পেতাম। কিন্তু দেখো এই বুনুটাকে দেখো, এতটা মনের কনফিডেন্স আর এতটাই মানে ভালো পারফরমেন্স করেছে যে কি সুন্দর। সবাই তো মানে নাচের শেষে হাততালি দিচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম।
গেলাম যে এইটুকু মেয়ে এত সুন্দর নাচ করছে, কোথা থেকে শিখলো এরা। গাইস আমি আবার বুনুর নাচ দেখতে দেখতে ভাবলাম এই নাচগুলো আবার তোমাদের সাথে শেয়ার না করলে আমার আবার পেটের ভাত হজম হবে না। তুমি তো জানো, মানে সরি তোমরা তো জানো যে আমি আবার তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, মানে যা কিছুই হয় না কেন তাই শেয়ার করি। তো দেখেছো আমার চোখ মুখের অবস্থা কি, পুরো মানে চোখের তলায় কালি পড়ে গেছে। তো যাই হোক ওইসব বাদ দাও, এখানে দেখো বুনুটার নাচটা দেখো, দেখতেই থাকো। মানে মানে এত ভালো লাগছিল যে সবাই এখানে দাঁড়িয়ে দেখছে, সবাই, কেউ ওকে ডিস্টার্ব করছিল না। তা আমি আবার টুকুস করে ভিডিও করে নিয়েছিলাম, এই যে যার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি এখন। আর এই দিদিটা মানে ফটো তুলছিল, ঠিক আছে, হুট করে এই দাদাটা এসে বলছে আপনাদের ফটো তুলতে পারি। তো গাইস আমরাও তো ওখানে ছিলাম, আমাদেরও একটু বলতে পারতো। আমি তো এইসব ফটো ভিডিও তুলতে ভালোবাসি নাকি, আমার একটু কেউ বলে না। তোর ব্যাংক প্রথমবার একটু এই ঘাটে গিয়ে বসলাম, ভাবলাম কেউ একটু এসে বলবে যে দাদা দিদি আপনাদের একটু ফটো তুলতে পারি, কিন্তু না ভাই কেউ এসে বললো না। আমার মনটা ওই জন্য আরো একটু খারাপ হয়ে গেল, তার জন্য আমি একাই ক্যামেরা বের করে আবারও ফটো ভিডিও তুলতে শুরু করি। মানে ওই দাদা দিদিটাকে এসে বলছে, আমারে বলছে না, ওই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। তো গায়ে লেগেছিল আসলে কি বলো তো, এত হাঁটার অভ্যাস তো আমার একদমই নেই গাইস, আমি একদমই হাঁটতে পারি না। তারপরে আবার ওইরকম বড় একখান হিল জুতোর মতন জুতো পরে আইছি গাইস, আমার পায়ে পুরো ঠুসা উঠে গেছে। তাই দেখো আবার লোক সমাজে কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, বউয়ের পায়ে আবার হাত দিচ্ছে। সরি সরি সরি, তোমরা আবার বউ টৌ ওইসব কিন্তু ভেবো না, এইটা আমার একটা বন্ধু, বুঝেছো। তো যাই হোক ওইসব কথা বাদ দাও। তো আমার পায়ের মোচকাটা এখন ঠিক হয়ে গেছে, এখন আমি আবার যাচ্ছি বাড়ির দিকে। না না সরি, এখন বাড়ির দিকে যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে, মানে মেট্রোর দিকে। মেট্রোতে উঠবো, মেট্রোর থেকে ট্রেনে উঠবো, ট্রেনের থেকে তারপরে তো যাবো বাড়ি। এখনও অনেক দেরি গাইস, অনেক দেরি যাত্রী, মানে আস্তে আস্তে সেই গিয়েছি সেই কোন সকালবেলা, আর আস্তে আস্তে সেই রাতই হয়ে গেছে। বাবা রে বাবা, এত রাত হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আসলে গঙ্গার ঘাটে বসেছিলাম না, কোন সময় যে সময় চলে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। এত ভালো লাগছিল আর এত হাওয়া দিচ্ছিল, আর চারিদিকে কাপেল আর কাপেল, কাপেল আর কাপেল, কাপেল দেখতে 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 কোন সময় যে এত রাত হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। আর আজকে কি একটা মরণের দিন পড়েছে জানো, আজকে কোনো ট্রেন, মানে কোনো মাঝেরহাট ট্রেন মানে সোজা দমদমের থেকে মাঝেরহাট যাচ্ছে, মানে মাঝখানের স্টেশনগুলো পক্কা, মাঝখানের স্টেশনে দাঁড়াচ্ছে না। তো গাইস কি আর করা যাবে, তারপর তো আমরা আবার মেট্রোতে চেপে পড়লাম, মেট্রোতে চেপে আবার চলে আসলাম সোজা আমরা দমদম স্টেশনে। দেখেছো মেট্রোতে কি ভিড় গাইস, তার মধ্যে মেট্রোর মধ্যে দেশে কি একখান পাদ, উড়ে জোরে পাদ দেশে বাবা, গন্ধতে আমরা দুইজন মানে বমি করে দিনই পারলি, এটাই মানে দরকার ছিল। তো গাইস তারপরে আমরা স্টেশনে এসে এখানে খেয়ে নিয়েছিলাম একটু সিঙ্গারা, তারপরে বিস্কুট, তারপরে একটু জল। গাইস ওই যে বললাম না যে পুরো ভিডিওটা আজকে ওলট পালট হয়ে গেছে, কি থেকে কি হয়ে গেছে আমি কিচ্ছু বুঝিনি। আজকের দিনটা কেমনভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো গাইস আমি অ্যাটলিস্ট খুশি, মানে আমি স্যাটিসফাই যে এতদিন পরে আমি ফটো তুলতে পেরেছি, এটা আমি ভেবেই স্যাটিসফাই। বাকি যা কিছু হবে বাড়মে যাক, আমার দেখার দরকার নেই। তারপর আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে আমি আর শিবা গেছিলাম একটু দোকানে, একটু মা টুকিটাকি জিনিস আনতে বলেছিল, আর শিবা একটু খাবার খাবে তার জন্য গেছিলাম দোকানে। তো তারপরে এসে দেখি কি এই গরুটা এখানে রাস্তার মধ্যে শুয়ে আছে জানো, মানে কি। তারপরে আমরা আমাদের বাড়িতে যা যা মোটামুটি ছিল সব এনে ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। টাটা গাইস, আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই।